মুন্নার নামটি মুখে লইয়া ধরলাম জারি গান। ত্রিভুবনে মালিক আল্লাহ অসীম রহমান। পড়ো নামাজ রোজা হইতে সাজাও কাল কঠিন হাসর। আমার রাসূল থাকলে সহায় দিন কাটবে তখন। আমার রাসূল থাকলে সহায় দিন কাটবে তখন। গীতিকার জাহিদ বলে সুরে তালে হৃদয় বলে ভাই। ভাইয়ের জন্য ভাই যে পাগল শুনেন বলি তাই। ভাইয়ের জন্য ভাই যে পাগল শুনেন বলি তাই। বটতলার মতিন মিয়া ছিল একটা ছোট ভাই। যে ভাইয়ের জন্য মতিন কবু বিয়ে করে নাই। মতিন কষ্ট করে নষ্ট করে যৌবনটা যে তাই। ছোট ভাইয়ের জন্য জীবন করিল যে চাই। ছোট ভাইয়ের জন্য জীবন করিল যে চাই। মুন্না নামটি যে তার কলেজের স্যার আদর করে ডাকে। সব সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করে। সব সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করে। ভালো রেজাল্ট করে বাইরে দ্রুত চলে যাই। মুন্নার মুখে রেজাল্ট শুনে মতিন খুশি হয়। মতিন আদর করে বলে তার বেঁচে থাকো ভাই। আরো অনেক বড় হবি দুয়া করে যাই। আরো অনেক বড় হবি দুয়া করে যাই। তাদের মুখের হাসি দেখে খুশি এলাকার মাতবর। মুন্নার জন্য উঠতে লাগলো তার বুকেতে ঝড়। করবে আত্মীয়তা বলে কথা চামচার সাথে। আমার বোনের বিয়ে হলে মুন্নারই সাথে।
কেমন হবে চামচা বলে জুটি মাশাল্লাহ, ভালো ছেলে পেলে জীবন হবে উজ্জ্বলা। বোন সুখী হবে এই ভেবে মাতব্বর বলিল, চামচা বলে বিচার আছে ওই পাড়াতে চলো, চামচা বলে বিচার আছে ওই পাড়াতে চলো। মুন্না মিয়া ঘুরতে গিয়া বন্ধুর ওই না সাথে, পথের মোড়ে দেখা হলো লিজারি সাথে। লিজা মাতাব্বরের বোনের সাথে কথা বলে ভাই, মুন্নার বন্ধু আইনাল তখন পরিচয় যে দেয়। মুন্না ভালো ছেলে, দেখতে ভালো লাগলো তারে, দুইজনাতে মন দিল চোখের ইশারাতে, দুইজনাতে মন দিল চোখের ইশারাতে। দুইজন স্বপ্ন দেখে যে তাই থাকবে আজীবন, দুইজনকে দেখে মাতবর বেটা খুশি হইতো কোন, তার কথা বলে খুশি হইছে মাতাব্বর বেটাই। চামচা বলে গিট্টু লাগছে চলো বাড়ি যাই, চামচা বলে গিট্টু লাগছে চলো বাড়ি যাই। বাড়িতে গেল কথা হলো বোনেরই সাথে, মাতবর বলে ছেলে ভালো তোর পছন্দ আছে, আমারও ভালো লাগছে কথা আছে মুন্নার সাথে, দেখা করতে বলিস তারে কাল আমার সাথে। বোন খুশি হয়ে চলে গেল মুন্নারও কাছে, আমার ভাইয়ে তোমার সাথে দেখা করতে চাই যে, চলো যাই ভাইয়ের কাছে কথা নাকি আছে। মুন্না বলে আজ যাব না বই যে মনে লাগে, মুন্না বলে কাছে বসো একটু গল্প করি, লিজা বলে চলো যাই ভাইয়ের কাছে তাড়াতাড়ি, লিজা বলে চলো যাই ভাইয়ের কাছে তাড়াতাড়ি। মুন্নাকে বসাইয়া মাতবর বলে লিজারে, মুন্নার সাথে কথা বলি তুই যাবি তোরে। মাতবর বলে কথার চলে শুনো মুন্না মিয়া,
আমার বোনকে পেতে চাইলে চাকরি করো ঢাকা গিয়া। সময় মতো কথা যত তোমায় বলিব, ঠিক সময়ে বোনকে নিয়া ঢাকায় আসিব। মুন্না বলে সব ঠিক আছে, মানলাম আপনার কথা। বড় ভাইয়ের জন্য আমার বুকে লাগে ব্যথা। আমি ঢাকা গেলে পরে ভাইকে দেখি বেঁকে, আমি ছাড়া এই জগতে ভাইয়ের আর কেউ নাই যে। মাতব্বর বলে ভাইয়ের চিন্তা তুমি করো না যে, ঢাকা গিয়ে চাকরি করে পরে ভাইকে নিয়ে যাও যে। তোমার সাথে থাকবে ভাইয়ে, চিন্তা করো কেন? আমি তোমার ভাইয়ের মতো মনে থাকে যেন। এই কথা শুনিয়া মুন্না খুশি হলো ভাই, ভাইয়ের থেকে বিদায় নিয়ে ঢাকা চলে যায়। ভাইয়ের থেকে বিদায় নিয়ে ঢাকা চলে যায়। ভালো চাকরি পাইলো মুন্না, বিয়া হলো লিজার সাথে। ওই দিকেতে বড় ভাইয়ের কলিজা যে জ্বলে। কোনো খবর পাই না মুন্নার, জানে না কেমন আছে। রাস্তায় রাস্তায় খুঁজে ফিরে খুঁজিয়া না পাই যে। ভাবতে ভাবতে দেখা হলো মুন্নার বন্ধুর সাথে। বন্ধুকে বলিল বলো মুন্না কোথায় আছে। মুন্নার বন্ধু বলল হায় রে মুন্নার ভাইয়ের কাছে। অনেক দিন হয় কথা হয় না আমার বন্ধুর সাথে। অনেক দিন হয় কথা হয় না আমার বন্ধুর সাথে। মুন্না ফোন দে ভাইয়ের খুঁজে মাতবরেরই কাছে। মাতবর বলে শান্ত থাকো, চিন্তার কিছু নাই যে। মতিন ভালো আছে সুস্থ, চিন্তার কারণ নাই যে। আমি আছি এখানেতে কিসের ভাবনা যে। ওই দিকেতে মতিন মিয়া খবর জানিতে পাই। দৌড়ে গিয়ে মাতব্বরের ধরলো দুটি পাই। কান্না করে বলে আমার ভাই আছে কোথায়। মাতব্বরে লাথি দিয়ে ফেলে বলে আমার জানা নাই। মাতব্বরে লাথি দিয়ে ফেলে বলে আমার জানা নাই। কিছুদিন গত হলো মতিন মিয়া হাই। ভাইয়ের সুখে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। রাস্তায় যাকে দেখে ভাই ভেবে ঝরায় আছে তোরে। ভুল বুঝিয়া লোকজন তখন মারধর যে করে। ভুল বুঝিয়া লোকজন তখন মারধর যে করে।
তারপরেতে 3টি মাস কাটিয়া যে গেল, একদিন মুন্না অফিস যাবে বের যে হইল। বাসার সামনে দাঁড়াইয়া রিস্কারে ডাকিল, এমন সময় একটা পাগল জড়িয়া ধরিল। পাগলটাকে টাকা দিতে পকেটে হাত দিল, দিতে গিয়ে টাকা যেন মাটিতে পড়ে গেল। টাকা তুলে মাথা তুলে দেখতে মতিন পেল, মুন্নার মুখটা দেখে মতিন জড়ায়া ধরিল। মুন্নার মুখটা দেখে মতিন জড়ায়া ধরিল। ভাই মিলে একটু কান্না যে করিল, মতিন মিয়া সব খুলিয়া মুন্নাকে বলিল। এমন সময় বোনকে দেখতে মাতাব্বর আসিল, মাতাব্বরকে দেখে মুন্না ছুটিয়া যে গেল। ছুটে গিয়ে মাতবরেরই কলার চেপে ধরল, মারতে গেলে লিজা তখন বাধা যে দিল। মারতে গেলে লিজা তখন বাধা যে দিল। মুন্না বলে লিজাকে কাপড় চোপড় গুছাও, ভাইয়ের সাথে এই মুহূর্তে বের হয়ে যাও। মাতাব্বর বলে শোনো মুন্না ভুল কইরাছি আমি, আমার ভুলের শাস্তি কেন বোনকে দিচ্ছ তুমি। মুন্না বলে আপনাকে কি করিব আমি, ভাই যদি ক্ষমা করে ক্ষমা করব আমি। ভাই যদি ক্ষমা করে ক্ষমা করব আমি। ক্ষমা চাইতে তখন মাতবর মতিনের হাত ধরে, বলে এমন পাপের কাজ আর কেউ নাহি যেন করে। বলে এমন পাপের কাজ আর কেউ নাহি যেন করে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন ভাই, কমেন্ট পড়ে ভালো মন্দ জানাতে যে চাই। সবার কাছে আল্লাহ হাফেজ বিদায় আমি চাই। সবার কাছে আল্লাহ হাফেজ বিদায় আমি চাই। সবার কাছে আল্লাহ হাফেজ বিদায় আমি চাই।